আচ্ছা, আমাদের পূর্ব বর্ধমান জেলাতে প্রতি বছরের মতো যে শারদীয়া উৎসব, তার জন্য আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের মতো এই বছর আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকছে। এবছর প্রায় ৬,২০০-র উপর পুজো এই জেলায় হচ্ছে। তার মধ্যে ১২০০ কিছু বেশি পুজো আছে প্রাইভেট, বাকি সব হচ্ছে বারোয়ারি পুজো বা কমিউনিটি পুজো। এই বছর প্রায় ৪,০০০-এর উপর পুজো যেটা আছে তারা পুজোর গ্র্যান্ট পেয়েছেন। আমাদের ডিপ্লয়মেন্ট যেটা থাকছে, গোটা জেলা জুড়ে আমাদের ডিপ্লয়মেন্ট থাকছে। বেশি করে ফোকাস আমাদের থাকছে ন্যাচারালি জেলা শহর বর্তমানে। সেখানে অনেকগুলো আমাদের বড় স্কেলে পুজো হয়, প্রায় ৫০টার উপর পুজো যেগুলো খুব বড় স্কেলে আছে। তার মধ্যে বিশেষ করে প্রায় ১৫টা পুজো আছে যেখানে প্রচুর লোক, আমরা গত বছরও দেখেছিলাম প্রচুর ভিড় হয়েছিল। আর যেটা থাকছে আমাদের পুজোর ডিউটি, শুধু যে ষষ্ঠী বা সপ্তমী থেকে শুরু হয় তাই নয়, আমাদের পুজোর ডিউটি অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন এএসটেক টিম, যারা আমাদের অ্যান্টি স্যাবোটেজ টিম আছে, তারা অলরেডি আপনারা বিভিন্ন পুজো প্যান্ডেল তারা ভিজিট করছে, আপনারা হয়তো পেয়েছেন খবর। তাছাড়া আমাদের পিসি পার্টি ডিপ্লয়মেন্ট থাকছে প্লেন ক্লোজে। তারা বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে শুধু নয়, সেটার বাইরে যে বিভিন্ন বাস স্ট্যান্ড, রেল স্টেশন বা আদার্স ভালনারেবল জায়গা আছে সেখানে কিন্তু তারা ওয়াচ রাখবেন ক্রাইমের ব্যাপারগুলো, যাতে তারা কন্ট্রোল করতে পারে। আমাদের টোটাল সংখ্যা প্রায় ৮,০০০-এর উপর আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট গোটা জেলা জুড়ে থাকছে। তার অলমোস্ট প্রায় 30% থাকছে আমাদের বর্ধমান জেলা শহরের পুজোগুলো কভার করার জন্য। বাকি ফোর্স অফিসারের ডিপ্লয়মেন্ট অন্যান্য থানা ব্লক এরিয়াতে থাকছে। আমাদের পিঙ্ক মোবাইল এবং উইনার্স টিম, এনাদেরকে আলাদাভাবে ডিটেল করা হচ্ছে টিজিং বা আদার্স কোনো রকম এই জাতীয় সমস্যাগুলো যাতে তারা অ্যাটেন্ড করতে পারে। তো সেই টিম আমাদের প্রতিটা সাব ডিভিশনে থাকবে এবং বর্ধমান টাউনে তো থাকছে। এটা ছাড়া আমাদের অ্যান্টি রাউডি স্কোয়াড হিসেবে কিছু স্পেশাল বাইক মোবাইল আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেগুলো সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে তারা মুভ করবে এবং তারা শুধু মেন রাস্তায় নয়, বিভিন্ন গলি রাস্তায় এবং অন্যান্য যেগুলো একটু পুজোর ঠিক হয়তো দূরের কোনো জায়গা, যে জায়গাগুলো অত লোকের ভিড় থাকে না, সেখানেও তারা মুভ করবে, যেখানে কোনো রকম সমস্যা হলে তারা ইমিডিয়েটলি যাতে অ্যাটেন্ড করতে পারে। আর পাবলিক অ্যাসিস্ট্যান্সের জন্য আমাদের যে বুথ থাকে সেই বুথ থাকছে, এবং বেশ কিছু বুথে আমরা যেটা করছি হেলথ চেক আপেরও ব্যবস্থা করছি। আমরা এখানকার মেডিকেল বিভিন্ন এস্টাবলিশমেন্টের সাথে টাই আপ করা হয়েছে, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা করছি। কিছু এক্সট্রা অ্যাম্বুলেন্সও আমরা ডিটেল রাখবো, যাতে কোনো রকম মেডিকেল ইমার্জেন্সিতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। জেলা শহরের যেটা থাকে ট্রাফিক ইস্যু নিয়ে সবারই একটা কনসার্ন থাকে। তো ট্রাফিক উইংয়ের পক্ষ থেকে একটা ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওটা একটু পরে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, মিডিয়া গ্রুপের সাথেও আমরা শেয়ার করে নেবো। একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটু সার্কুলেট করবেন, যাতে লোকাল বিটিতে যারা আসবেন, বর্ধমান শহরের পুজো দেখতে অনেকেই আসে, কাটোয়া, কালনা, মেমারি, অনেক জায়গা থেকেই লোক আসেন, জেলার বাইরে থেকেও আসেন। তো তারা যাতে এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে যায়, আমার মনে হয় তাদেরও আমাদের বর্ধমান শহরের যে বিভিন্ন বড় বড় পুজোগুলো আছে তারা দেখতে আসেন, তারা খুব সহজেই সেটা যেতে পারবে। ট্রাফিক রেস্ট্রিকশনের কিছু ব্যাপারে কিউরিওসিটি থাকে। আমরা অলরেডি যে রেস্ট্রিকশনের যে অফিসিয়াল যে গাইডলাইন্স আছে অলরেডি আমাদের ফেসবুক পেজে শেয়ার করা আছে। তবু জাস্ট আমি একটু বেসিক টাইমিংটা বলে দিচ্ছি। বর্ধমান শহরের জন্য বলছি, এখানে গুডস ভেহিকেল রেস্ট্রিকশন 12টা থেকে শুরু হয়ে যাবে এবং এটা আগামী দিন মানে পরের দিনের ভোর 4টে অবধি থাকবে। আর যেটা বাস এবং টোটোর যেটা আছে সেটা আমাদের বিকেল 4টে থেকে পরের দিন ভোর 3টে অবধি বাস এবং টোটোর কিন্তু রেস্ট্রিকশন থাকবে। প্রাইভেট ভেহিকেলের রেস্ট্রিকশন থাকে না, গুডস ভেহিকেল এবং বাস এবং টোটোর থাকবে, এবং এমার্জেন্সি ভেহিকেলও থাকে না, এবং তাদের মুভমেন্টে যাতে স্মুথ থাকে সেই হিসাবে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্টটা থাকে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, সব জায়গায় আমাদের পুলিশ ফোর্সের থাকবে, তাদেরকে আপনারা অ্যাপ্রোচ যারা করবেন, যাদের অসুবিধা হবে আমরা ডেফিনেটলি তাকে হেল্প আউট করবো। আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ছাড়াও ট্রাফিকের জন্য একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম থাকছে, সেগুলো নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো, যাতে কারোর কোনো অসুবিধা হলে তারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমরা রেসপন্ড করতে পারি। আরেকটা কমপ্লেন আসে যে কিছু কিছু জায়গায় একটু র্যাশ ড্রাইভিং বা যেটা হয় ওভার স্পিড করা বা ইভেন কিছু জায়গায় ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের কমপ্লেন আসে। এরকম কয়েকটা ভালো পকেটস আমরা আইডেন্টিফাই করেছি, আমাদের ফেসবুক পেজেও পাবলিক অনেকে ফিডব্যাক দিতে থাকে। তো সেগুলো আমরা কনসিডার করে কয়েকটা আইডেন্টিফাইড জায়গা আছে যেগুলো শ্যাডো জোন বলা যেতে পারে, সেখানে কিন্তু আমাদের স্পেশাল নজরদারি চলবে।
আমাদের সেখানে ব্রেথ অ্যানালাইজার মেশিন নিয়ে সেখানে কিন্তু টেস্ট করা হবে। ওভার স্পিডিংয়ের জন্য আমরা স্পিড লেজার গান থাকে সেগুলো ইউটিলাইজ করবো, এবং যারা এগুলো ভায়োলেট করবেন তাদের এগেনস্টে আমরা স্ট্রং যে পেনাল অ্যাকশন আছে সেটা আমরা ইনিশিয়েট করবো। পার্কিংয়ের জন্য কিছু জায়গা আইডেন্টিফাইড করা আছে, সেই লিস্টটা যেরকম মালিসা বাস স্ট্যান্ড থেকে শুরু করার বেশ কয়েকটা জায়গা আমাদের আছে টাউনের মধ্যে, সেগুলো আমরা শেয়ার করে দেবো। এই ভিডিওটা যেটা থাকবে ট্রাফিক উইংয়ের তরফ থেকে তার মধ্যে সমস্ত ডিটেলস আছে। আশা করবো সেটা লোকের খুব যারাই আসবেন, শুধু শহরের নাগরিকরা নয়, বাইরে থেকেও যারা ঘুরতে আসবেন, পুজো দেখতে আসবেন, সবার কাছে এটা কাজে লাগবে। আর বর্ধমান শহরে আমরা প্রায় 5টা সেক্টরে ভাগ করে নিয়ে আমরা টাউনের যে পুলিশ ডিপ্লয়মেন্টটা রাখছি, এবং সিসিটিভি কভারেজ যেরকম থাকে তিনি পুজো কমিটির সাথে আমরা মিটিং হয়েছে, তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে। প্রতিটা পুজো প্যান্ডেলকেই বলা হয়েছে, তো ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলেই কিন্তু তারা তাদের সিসিটিভি ডিপ্লয় অলরেডি করে নিয়েছেন, তো সেইটাও আমরা নজরদারির মধ্যে রাখছি। এছাড়া আমাদের সাব ডিভিশন ওয়াইজ ড্রোনের নজরদারি থাকবে, যাতে একটা রুফটপ ভিউজ যেটা নিয়ে সেটা থেকেও আমরা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স কালেকশন থাকবে, এবং সেটার বেসিসে আমরা আমাদের পুলিশের যেখানে অ্যাটেন্ড করা দরকার সেই মতো করে আমরা অ্যাটেন্ড করতে পারি। তো আশা করব যে দুর্গা পুজোর যে উৎসব, এই কটা দিন আমরা সবাই ডিউটিতে থাকবো, এবং আপনারা আপনাদের পরিবার, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে এই দুর্গা পুজো উৎসব আপনারা উপভোগ করতে পারবেন। আর এই বছর পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, যেটার নাম হচ্ছে সবার পুজো। এই অ্যাপটা প্লে স্টোরে যেরকম পাওয়া যাচ্ছে, সেরকম যারা যাত্রী সাথী অ্যাপ আপনাদের মধ্যে ইউজ করে থাকেন তারাও কিন্তু সেই অ্যাপের মধ্যেও এই অ্যাপটা অলরেডি তারা আপডেট করলে এটা পেয়ে যাবে। তো এই অ্যাপের যেটা বৈশিষ্ট্য থাকছে সেটার জন্য আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছি, আমরা একটু ডিসপ্লেটা সেটা করবো। এই অ্যাপে আমাদের পূর্ব বর্ধমান জেলার অলরেডি 50টার উপরের পুজো আমরা তার মধ্যে এনলিস্ট করে ফেলেছি, এবং আরও বেশ কিছু পুজোকে আমরা এনলিস্ট করে ফেলবো 1-2 দিনের মধ্যে। এই অ্যাপের থ্রুতে যেটা হবে, যে কেউ তার নিজের লোকেশন থেকে কোনো একটা পুজো মণ্ডপের যে লোকেশন সেটা তারা গুগল ম্যাপে ডাইরেক্টলি দেখতে পারবেন, কত ডিস্টেন্স, কত টাইম লাগতে পারে সেই আইডিয়াটা তারা পেয়ে যাবে, এবং বেশ কিছু এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এগুলো থাকবে, এবং কিছু আমাদের পুলিশের তরফ থেকে যে বেসিক গাইডলাইন, সেফ ড্রাইভ সেভ লাইফের বা সাইবার সেফটি, সেগুলো তারা থাকবে। তো আশা করব এই সবার পুজো যে অ্যাপ্লিকেশনসটা সেটা আমাদের জেলা শহরেও খুব গ্রহণযোগ্য হবে, এবং জেলায় শুধু বর্ধমান শহরের নয়, মেমারি, শক্তিগড়, কাটোয়া, কালনা, যেখানে যেখানে আমাদের সিগনিফিকেন্ট গ্যাদারিং হয় এবং বেশ ভালো বড় স্কেলের পুজো হয়, সেখানকার পুজোগুলোকে কিন্তু আমরা অলরেডি 50টা পুজো এর মধ্যে ইনলিস্ট করা হয়ে গেছে, এবং আরও বেশ কিছু পুজো আমাদের পাইপলাইনে আছে, তাদেরকেও আমরা এই অ্যাপে অনবোর্ড করছি, যাতে সবাই খুব ভালোভাবে তাদের নিজেদের স্মার্টফোনের থ্রু দিয়ে এই পুজো মণ্ডপগুলোতে নির্বিঘ্নে পৌঁছে যেতে পারে। তো আমাদের জেলা পুলিশের তরফ থেকে সবাইকে আবার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি রিকোয়েস্ট করব আমাদের টিমকে একবার আমাদের এই অ্যাপটা সবার পুজো তার যে গাইডলাইন্স ভিডিও সেটা একবার দেখানোর জন্য। থ্যাংক ইউ জন্য হ্যাঁ, এটা পুলিশ হেডকোয়ার্টার বানিয়েছে, আগে কলকাতা পুলিশের ছিল, তো বেঙ্গল পুলিশও এটাকে ইনকর্পোরেট করেছেন এবং বিভিন্ন জেলা, তো আমরাও পূর্ব বর্ধমান জেলার পুজোগুলোকে এর মধ্যে এনলিস্ট করাচ্ছি, যাতে বাইরের থেকেও যারা অনেকে তো জেলা শহরে পুজো দেখতে আসে, বর্ধমান স্টেশনে ধরুন কেউ নামলো, তো বাকি যে ইম্পর্টেন্ট পুজোগুলোতে তারা যাবে সেটা কীভাবে পৌঁছাবে। গোটা রাজ্যের এটা একটার মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, মানে যেটা আছে কেউ মানে তার লোকেশন অনুযায়ী, কেউ বর্ধমান থেকে যখন ঘুরতে গেল হুগলিতে, সেখানকার পুজোগুলো যেগুলো তারা হুগলি জেলা পুলিশ তরফ থেকে এনলিস্ট করা আছে তারা সেটা পেয়ে যাবে, বা এরকম এটা বলা যাবে রাজ্যের পরে বর্ধমান এই অ্যাপটা। হ্যাঁ, এটা সব জেলাতেই যেগুলো যারা যারা অনবোর্ড হচ্ছেন তাদেরকে এটা করা হবে। এটা আপনারা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন, আর যাত্রী সাথী অ্যাপ যাদের আছে তারাও এটাকে আপডেট করলে এই অ্যাপটা মডিউলে চলে আসবে। সিম্পল জাস্ট মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করলেই অ্যাপটা ইউজ করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলার আমার এইটা এই প্রোগ্রামটা শেষ তো না, এটার একটা প্রশ্ন আছে স্যার। এই দুর্গা পুজোর সময় যেটা বাসের যে ইয়েটা করা হয়,
যে 4টে থেকে আপ টু আগে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক বয়স্ক প্যাসেঞ্জারও আছে, নামেন ওই ব্যারিকেডেতে, তারা হয়তো ট্রেন ধরেন বর্ধমান লোকের, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। আচ্ছা। সেইটা নিয়ে কোনো একটা সমস্যা, সেটার অল্টারনেট কোনো ব্যবস্থা আছে? সেটা অল্টারনেট হিসেবে আপনি যেটা বলছেন, তাহলে আমাদের এখানে তো দুটো জায়গায় থাকে, একটা নবাবাটে আর একটা আলিশায়। সেখানে আমরা ডিবিসির এদিকটা ডিভিসি, তাহলে ওখানে আমরা এমবিআই সিস্টেমের সাথে কথা বলেছি, আমরা ওখানে একটা আমাদের ব্যবস্থা দেখতে পাবো, যাতে যারা এজেন্ট যারা আছে তাদের যাতে স্টেশন বা কোথাও এমনি মেডিকেল কলেজে অ্যাটেন্ড করার জন্য আমাদের আলাদা করে মোবাইল পেট্রোলিং থাকবে, যাতে কারোর কোনো এমার্জেন্সি ভেহিকেল অ্যাম্বুলেন্স হোক তাদের কোনো অসুবিধা না হয়। সেটা আমরা অলরেডি করেছি, এটা আমরা মাথায় রাখবো। স্যার, অনেক টাকা পুজোয় আমাদের মতো পুলিশেরও ছুটি নেই, হুম। আপনাদেরও পুজো ভালো কাটুক, আমাদের তরফ থেকে শুভকামনা। আমার 3টে প্রশ্ন আছে। হ্যাঁ। প্রথমত ছোট ছোট হচ্ছে, দেখা যায় যে কিছু পুজো হুম। অনেকেই ভালোভাবে মেনটেন করে, কিছু পুজো কৃত্রিমভাবে ভিড় তৈরি করে, কৃত্রিমভাবে হুম। অনেক পুজো যেমন ওপেন করে দেয়, কিছু পুজো একদম সিস্টেমেটিকলি তারা কৃত্রিমভাবে ভিড় তৈরি করে। হুম। এইটা ব্যাপারে কিছু ভালো হয়েছে কিনা? দ্বিতীয়ত হুম। কি দু একটা পুজোতে ওই ডিজে বক্স বাজিয়ে ভয়ঙ্কর আওয়াজ করা হয় শোয়ের নামে, হুম। এটা দিনের পর দিন বাড়ছে এই প্রবণতাটা, বেশ কিছু পুজো আছে। আর 3 নম্বর হচ্ছে, কিছু পুজো রাস্তার কিছু অংশ অকুপাই করছে, নিশ্চয় পুলিশের নজরে আছে। হুম। এগুলো সবসময় পুলিশ কিনে যেটা আপনি বলছেন, অলরেডি আমাদের মণ্ডপে ভিজিট কমপ্লিট হয়ে গেছে এবং বিভিন্ন মণ্ডপে আমরা অলরেডি কিছু মডিফিকেশনস করিয়েছি। বিশেষ করে আপনি যেটা বলছেন এমার্জেন্সি এক্সিটের ব্যাপারটা বা রোড ব্লকেট না হয়, ডেফিনেটলি যেটা হয় কিছু কিছু জায়গায় তো একটু জায়গার অপ্রতুলতার কারণে হতে পারে, বাট আমাদের ট্রাফিক আগের বছরও আমরা দেখেছিলাম যে খুব ভালোই ছিল আমাদের শহরের মধ্যে ট্রাফিক মুভমেন্ট। তো আশা করবো যে এই বছরও আওয়াজটা তো কন্ট্রোল হচ্ছে না, সব অনুষ্ঠানে আওয়াজ আপনি দেখে ডিজের ব্যাপারটা আমরা আরেকবার এটাকে রিভিউ করছি, অলরেডি আমরা ইনস্ট্রাকশন পাস করেছি। বুঝতে পেরেছি, এটাকে আরেকবার আমরা রিভিউ করছি। স্যার তো গত বছর নিরাপত্তার সাথে একটি পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে তারা সেখানে মেনটেন করেছিল, আবার না, চালু করেছিল। পুজো মণ্ডপ কোথাও বন্ধ করা হয়নি, একটা স্ট্রাকচারাল ইস্যুস ছিল যেটা আমাদের মনে হয়েছিল যে সিকিউরিটি অ্যাসপেক্টটাকে মেইনটেইন করা দরকার, হ্যাঁ। সেটা কমিউনিকেট করার পর ওনারা সেটা হ্যাঁ, অ্যাপ্লাই সেটাই বলছি। এবার কি এরকম কিছু পেয়েছেন? এখনো আমাদের কোনো ভিজিটে এই ভায়োলেশন কোথাও হয়নি। কিছু কিছু জায়গায় মাইনর মডিফিকেশনস দরকার ছিল, সেগুলো আমরা কমিউনিকেট করেছি এবং অলরেডি সেগুলো কনসার্ন পুজো কমিটি সেগুলো অ্যাড্রেস করেছে। স্যার মহালয়ার দিন শব্দবাজির ব্যাপক আমরা অনুভব করেছি, ভীষণভাবে বেড়েছে। হুম। স্যার সামনে যে উৎসব মৌসুম, এটা কি নিয়ন্ত্রণ? আমরা সেটার জন্য স্পেশাল ড্রাইভ অলরেডি শুরু করা হয়েছে প্রতিটা থানা লেভেলে। তো এটা আমরা আরো বিশেষ করে বিসর্জনের সময় যাতে এই প্রবলেমগুলো যতটা সম্ভব এটাকে রিডিউস করা যায়। গতবারের চেয়ে যেন এবারে বেশি, মানে কানে বেশি লেগেছে। আমরা এটাকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে রেডি করে এটাকে রিডিউস করব। বিসর্জনে যদি ডিজে মানে মাত্রা অতিরিক্ত ডিজে ব্যবহার থাকে এবং শব্দবাজি ব্যবহার সেটা কি কোনো রকম অ্যারেস্টেড? আমরা বিসর্জনের জন্য কোঅর্ডিনেশন মিটিং প্রতিটা থানা লেভেলে করাচ্ছি, তাদের রুট থেকে শুরু করে সমস্ত কিছু সেইগুলো আলোচনা এবং সেই লাইসেন্স যেগুলো দেওয়া হয় তার মধ্যেও কিন্তু আমরা এই কন্ডিশনসগুলো রাখছি। তো তারপরেও যারা ভায়োলেট করবে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা লিগাল অ্যাকশন। স্যার, এবারে দেখা যাচ্ছে যে প্রচন্ড রকমের টোটো বেড়ে গেছে এবং টোটোতে নাম্বারবিহীন টোটো, সেক্ষেত্রে যদি কোনো রকম টোটো নিরাপত্তা আর বাসের রেস্ট্রিকশন তো আমরা অলরেডি টাউনে করছি। না, স্যার। আর টোটো যেটা আপনি বলছেন সেটা নিয়ে অলরেডি মিউনিসিপ্যালিটি এবং মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট ওটা ইনিশিয়েট করেছেন, একটা কিছু স্টেট লেভেলে ওটা কিছু পলিসি মেকিং চলছে, সেটা আমাদের ট্রাফিক উইং যেরকম কমিউনিকেশন আসবে সেই অনুযায়ী আমরা আচ্ছা, এনফোর্স পুজোর করব। সময় নিরাপত্তার স্বার্থে কি কোনো রকম সেটা করা হচ্ছে? কারণ টোটো রেস্ট্রিকশনস করা হচ্ছে, আলাদা করে কোনো পলিসি যেটা আছে সেটা আমাদের অলরেডি অন রোল আছে, সেই পলিসি অনুযায়ী আমরা সেই মতো করে অ্যাকশন নেব। তার কারণ হচ্ছে কোনো যদি তার মধ্যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটে, কারণ আমরা কয়েক বছর আগে দেখেছিলাম টোটো করে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল বর্ধমানে। হুম। তো সেই ক্ষেত্রে যারা টোটো যদি নাম্বার না থাকে তাহলে তো একটা সমস্যা। আমরা নাম্বার বা নাম্বারহীন বা নাম্বারওয়ালা কোনো ব্যাপারটা না, আমরা পুরো ক্রাইমের ব্যাপারটার জন্য যেটা বললাম, প্লেন ক্লজে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে, আমাদের উইনার্স টিম পিক মোবাইল করবে এবং আমাদের অ্যান্টি রাউডি স্কোয়াড হিসেবে বেশ কিছু স্পেশাল মোটর বাইক ইন্ট্রোডিউস করা হচ্ছে, তারাও কিন্তু থাকবে। তো সেটা টোটো গাড়ি ওটা কোনো আলাদা করে ব্যাপার না, কোনো জায়গায় ক্রাইমের কিছু ব্যাপার থাকলে আমরা সেটাকে অ্যাটেন্ড করবো। পুজোর কদিন ছোট ছোট গাড়ি 4 চাকা সেগুলো কি শহরের মধ্যে? হ্যাঁ, প্রাইভেট ভেহিকেলের আমরা ওটা যথাসম্ভব তাদের মুভমেন্টটা ন্যাচারাল অন্যান্য দিনের মতো যেটা করে থাকেন সেটা যাতে করতে পারেন, সেই হিসেবে আমরা অ্যারেঞ্জমেন্টটা প্ল্যান করছি। স্যার, একটা অন্য টপিকে যাচ্ছে একটুখানি, জামালপুরে এটা কমপ্লিট তো হ্যাঁ স্যার, জামাল